হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার মোরগ পোলাও রেসিপি, কিভাবে খুব সহজে এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের এই রেসিপিটি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি মুরগির লেগ পিস 4টা, 1 কেজি করে নিয়েছি। পোলাও চাল নিয়েছি 3 কাপ আর হাফ কাপ। এখানে মুরগির জন্য আদা বাটা 1 টেবিল চামচ এবং পোলাওর জন্য 1 চামচ। আলু বোখারা মুরগি এবং পোলাও দুটোতেই দিব 6-7টা। লবণ নিয়েছি 2 চামচ। জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, শাহি জিরা এগুলো গুঁড়ো করে নিয়েছি 2 চামচ। 2 চামচ রসুন বাটা নিয়েছি। দুধ পাউডার নিয়েছি 2 টেবিল চামচ। টক দই 3 টেবিল চামচ নিয়েছি। কিশমিশ 1 টেবিল চামচ নিয়েছি। চিনি হাফ চামচ নিয়েছি। ঘি 1 টেবিল চামচ নিয়েছি। লাল মরিচ গুঁড়া হাফ চামচ। এলাচ 3টা। দারচিনি 1 পিস। লং 3টি। তেজপাতা 4টা। কাঁচামরিচ 6টি। রং 1 চিমটি নিয়েছি। এখন হাফ চামচ লবণ দিয়ে নিচ্ছি, 1 চিমটি রং দিয়ে নিচ্ছি। এখন মুরগিগুলোর গায়ের সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। 1 কাপ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব, পেঁয়াজ বেরেস্তা। নেড়ে চেড়ে বাদামি কালার হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বাদামি কালার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তার ওই একই তেলেই আমি দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর দিয়ে নিচ্ছি 3টি কাঁচামরিচ, 2টি তেজপাতা, 1 পিস দারচিনি দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি এলাচ 3টি, লং 3টি। এগুলো দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন মুরগির সবগুলো লেগ পিসগুলো দিয়ে নিচ্ছি, ম্যারিনেট করা মুরগির লেগ পিসগুলো। এখন এগুলো সবগুলো দিয়ে নিয়ে আমি ভেজে নিব। নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নিতে হবে। এই যে দেখুন ভেজে নিয়েছি। এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে নিব। এখন দিয়ে নিচ্ছি টক দই, আর দিয়ে নিচ্ছি বেরেস্তা, আর দিয়ে নিচ্ছি সেই জয়ফল জয়ত্রী গুঁড়া করে নেওয়া ওই মশলাগুলো, আর নিয়ে নিচ্ছি লবণ 1 চামচ, আর দিয়ে নিচ্ছি চিনি। এখন এগুলো সবগুলো দিয়ে নিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে 6 মিনিট রান্না করে নেব। এখন দিয়ে নিচ্ছি বাদাম বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে নিচ্ছি তরল দুধ হাফ কাপ, আর দিয়ে নিচ্ছি মরিচ, লাল মরিচ গুঁড়া, আর দিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা। এখন এগুলোকেও নেড়ে চেড়ে দিব। এখন এর মধ্যে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 35 মিনিট রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 35 মিনিট পর আবার দেখাচ্ছি। এখন 35 মিনিট রান্না করা শেষ। এখন আমি গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি, ঘি লাগিয়ে, কিন্তু অবশ্যই ঘি লাগিয়ে গুঁড়া দুধগুলো দিবেন। এখন এগুলোকে নেড়েচেড়ে নামিয়ে নিব। এখন আরেকটি প্যানে মুরগি ভাজার ওই তেলেই আমি দিয়ে নিচ্ছি 3টি কাঁচামরিচ, আর দিয়ে নিচ্ছি 3টি এলাচ আর দারচিনি 1 স্টিক, আর দিয়ে নিচ্ছি তেজপাতা 2টি। এগুলোকে ছিঁড়ে দিবেন, আমিও ছিঁড়ে দিয়ে নিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিই। আর দিয়ে নিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর দিয়ে নিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ। এখন এগুলোকে দিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিগুলা। এখন দিয়ে নিচ্ছি চাল
চালগুলো দিয়ে নিয়ে, এটা একটা টিপস, চাল ঝুরঝুরে হওয়ার ভেজে নিতে হবে একটু, এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন। আর চালগুলো একটু ঝুরঝুরে হয়ে আসলে তাহলে বুঝবেন চালগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে নিচ্ছি কিছু আলু বোখারা আর কিশমিশ, এগুলো দিয়ে নিয়ে আমি 5 কাপ কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ঘি লাগানো গুঁড়া দুধ আর দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ। এগুলো দিয়ে নিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর দিয়ে নিচ্ছি কেওড়া জল 1 চামচ, 1 চামচ গোলাপ জল আর দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে নিচ্ছি আরও কিছু আলু বোখারা আর কিশমিশ আর দিয়ে নিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়া 1/2 চামচের মতো। এখন কিছু পোলাও আমি উঠিয়ে নিয়েছি, আর বাকি যে পোলাওগুলো প্যানের মধ্যে রয়েছে সেগুলোর উপর আমি মাংসগুলো বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়ে এরপর বাকি পোলাওগুলো দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রাখবো। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রাখছি। আর উপরের ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা অবশ্যই বন্ধ থাকতে হবে। এখন নামিয়ে নিচ্ছি। তো দর্শক, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।